করো বেঈমানকে আজ মহাসুখে রেখে ঈমানদারকে মারো। প্রভু গো আমার বলো তো শুনি, কেন বা এমন করো? বেদিনকে আজ মহাসুখে রেখে ঈমানদারকে মারো। বলেও যাহারা তোমাকে ডাকে না, তাদেরকে রেখেছ সুখে। পাঁচবার আমি সিজদাতে পড়ে তবু রয়েছি দুঃখে। যত কাছে যাই গো আমার প্রভু, তুমি ততই দূরে সরো। প্রভু গো আমার বলো তো শুনি, কেন বা এমন করো? বেদিনকে আজ মহাসুখে রেখে ঈমানদারকে মারো। শুধু কে আশায় বসে থাকা যায় এখন কিছু না পেলে। বহু আশা লয়ে দাঁড়িয়ে রয়েছি তোমার দ্বারে বাহু মিলে। আমাদের মতো নাদানের পরে তুমি একটু রহম করো। প্রভু গো আমার বলো তো শুনি, কেন বা এমন করো? বেদিনকে আজ মহাসুখে রেখে ঈমানদারকে মারো। আল্লাহ বলেন ক্রোধিত কণ্ঠে, আজ কি বলিস রে? মনের আগ নাই যে দেখো আগে, প্রশ্ন করিস পরে। মরর প্রান্তরে পানির আশায় বৃথা চেঁচিয়ে চেঁচিয়ে মর। প্রভু গো আমার বলো তো শুনি, কেন বা এমন করো? বেদিনকে আজ মহাসুখে রেখে ঈমানদারকে মারো। উপস্থিত আজকে চলমান সভার নির্বাচিত যোগ্যতম সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি ভাই ও বাপজানিরা, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে দ্বীন, পর্দার আড়ালে শিক্ষিতা মা ও বোনেরা, সর্বপ্রথমে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি বৈঠকে, দ্বীনি সভায় উপস্থিত হয়ে কাউকে শ্রবণ করা এবং কাউকে বলার তৌফিকটুকু দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে একবার মহাব্বতের সাথে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, পড়ুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমার ও আপনার নেতা, দো জাহানের বাদশাহ মা আমিনাল্লাহ মরুর দুলাল আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি দুরূদ ও সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক, আজকে পৃথিবীর অবস্থা, অর্থাৎ মুসলমানের অবস্থা অতি করুণ। কেন করুণ সেই অবস্থাকে আমি একটু তুলে ধরবো ইনশাআল্লাহ। আজকে মুসলমান কোথাও ঠাঁই পাচ্ছে না। যে জায়গায় মুসলিম 450 বছর রাজত্ব করা সত্ত্বেও আজকে তারা গোলাম হয়ে গেছে। দোষটা কোথায়, ত্রুটি কোথায়, কেন আল্লাহ এইভাবে আমাদের করলেন? সেই বিষয় নিয়ে কিছু ডিসকাস করবো ইনশাআল্লাহ। আমি সমস্ত
গ্রামের ভাই ও বাপজানদেরকে অনুরোধ জানাবো, মূল্যবান সময় আপনাদের অতিবাহিত হয়ে চলে যাচ্ছে। আমরা সুদূর মালদা থেকে আপনাদের এখানে এসেছি কোরআন ও হাদিসের কিছু বার্তা দেওয়ার জন্য। আপনারা আসুন, সামনে দর্শক বিন্দু বসে থাকলে একটা কথা বলার আমেজ থাকে। তো আপনাদেরকে অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি, আপনারা সামনে এসে বসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেন এমন হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মহান রব্বুল আলামিন বলছেন, কেন হলো বান্দা জানো? যখন কোনো মুসলমান, যখন কোনো ঈমানদার নিজের আমলকে চেঞ্জ করে নাই, আমলকে পরিবর্তন করে, আমি তখন তার ভাগ্য পরিবর্তন করে দিই। তাহলে আমাদের কর্মের দোষ, বুঝতে পারছি আমাদের কর্মের দোষ। আমাদের নসিবটা খারাপ হলো এই কারণে যে আমাদের কর্ম খারাপ করে ফেলেছি আমরা। চলুন, এই পৃথিবীকে যদি আমরা একটা ফুটবল টুর্নামেন্টের মাঠ ভাবতে পারি, তাহলে এই পৃথিবীতে 3 শ্রেণীর মানুষ আমরা বসবাস করি। এক শ্রেণীর মানুষ হলো মায়ের গর্ভে, যারা হাত পা ছোড়াছুড়ি করছে এই পৃথিবীতে খেলার জন্য। আর এক শ্রেণীর মানুষ আমরা চলমান জীবনযাপন করছি, পৃথিবীতে আমরা খেলাধুলা করতেই আছি। আর এক শ্রেণীর মানুষ যারা আমরা খেলাধুলা কমপ্লিট করার পরে প্রাইজের জন্য কবরের মধ্যে ওয়েটিং রুমে বসে বসে অপেক্ষা করছে। মহান রব্বুল আলামিন বলেন, সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুযগা। আল্লাহ বলছেন, মায়ের পেটে কেমন করে একটা বাচ্চা জীবিত অবস্থায় থাকে। মহান রব্বুল আলামিনের নবীকে বলছেন, হে নবী, তোমাকে প্রশ্ন করবে বারবার করে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীকে সম্বোধন করে বললেন, হে নবী, তোমাকে মানুষেরা প্রশ্ন করবে, এমন একটা আত্মা এই 50 কিলো 60 কিলো ওজনের একটা বডিকে নিয়ে চলাফেরা করে, 50 বছর 60 বছর চলাফেরা করার পরে কেমন করে এই বডিকে ফেলে দিয়ে আবার আকাশের দিকে চলে যায়, একটা মানুষকে কেমন করে ফাঁকি মারতে পারে, এই বিষয়ে বারবার করে জিজ্ঞেস করবে। তুমি তাদেরকে বলে দাও, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। প্রশ্ন করবে, তুমি উত্তর দিয়ে দাও, এই বিষয়ে তোমাদেরকে জ্ঞান খুব অল্প দেওয়া হয়েছে। যদি বেশি বাড়াবাড়ি করো, আপ্রাণ চেষ্টা করো এই আত্মাকে ধরে রাখার জন্য, কাজের কাজ কিছুই হবে না। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, অল্প জ্ঞান দিয়ে তোমাকে পৃথিবীতে আমি প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। কিন্তু মহান রাব্বুল আলামিন অন্য জায়গায় আবার বলছেন কি, কিছু ধারণা তোমাদেরকে দেওয়া যেতে পারে। সুম্মা মিন নুতফা সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুযগা। একটা মানুষ মায়ের গর্ভে যখন বীর্য চলে যায়, তো 40 দিন পর্যন্ত বীর্যর আকারে থেকে যায়। 40 দিন পর সেটা আলাকা রক্তের গোটায় পরিণত হয়ে যায়। তারপর ওখানে মহান রব্বুল আলামিন বলছেন, সুম্মা মিন মুযগা, আবার 80 দিন পর সেটা আর রক্তই থাকে না, তখন সঙ্গে সঙ্গে একটা মাংসের টুকরায় পরিণত হয়ে যায়। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়া ইউনফাকু ফীহির রূহ ওয়া ইউরসালু ইলাইহিল মালাক, এবং সেখানে একটা ফেরেশতা পাঠিয়ে দেওয়ানো হয়। ওয়া ইউনফাকু ফীহির রূহ, এবং সঙ্গে সঙ্গে সেখানে একটা আত্মা ফুঁকে দেওয়া হয়। যেমনই আত্মা ফুঁকে দেওয়া হয়, এই মাংসটা চটপট করে নড়াচড়া বুদা ফান্দা শুরু করে দেয়। মহান রব্বুল আলামিন বলেন,
এই মায়ের গর্ভে যখন মাংসটা হিলাদোলা শুরু করে দেয়, তখন সঙ্গে সঙ্গে বেআরবায়ে কালেমাতিন চারখানা জিনিসকে তার নসিবের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়। বলছেন কি কি লিপিবদ্ধ করা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিন রিজকিহি ওয়া আমালিহি ওয়া আজালিহি সাকি আও শাইনা। এই চারটা জিনিসকে লিখে দেওয়া হয়। একটা জিনিস হলো রিজকিহি, এই বাচ্চারা কতটা পৃথিবীর বুকে কতটা খাদ্য খাবে এবং কতদিন বাঁচবে, এটাও সাত নসিবের মধ্যে লিখে দেওয়া হয়। এটা তার নসিবের মধ্যে লিখে দেওয়া হয়। এইটা নসিবের মধ্যে লিখে দেওয়া হয়। সুম্মা নুখরিজুকুম তিফলা, তারপরে বাচ্চার আকারে মানুষকে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিষ্ঠ করে। কথা বুঝতে পারলাম? যদি আপনাকে আমাকে জিজ্ঞেস করা হয় আপনার রিজিক দাতা কে, তাহলে আপনি উত্তর করবেন যে আমার রিজিকের মালিক, রিজিক দাতা আমার বাবা কামাই করে, আমার মা রান্না করে দেয়, বেশ আমি খাই। মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি ভেবে নিতে পারো তোমার বাবা কামাই করে দেয়, তোমার মা রান্না করে দেয়, এতে তোমার জীবিকা হয়ে যায়, এতে তুমি খাদ্য পেয়ে যাও। কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা শোনো, যদি আমি তোমার বাবা এবং তোমার মাকে দায়িত্বখানা না দিতাম, তাহলে কোনোদিন তোমার বাবা এবং তোমার মা তোমাকে খাওয়াতো না। খাওয়াতো? জি না, কখনো নয়। মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার কি ঈমান বাড়বে না? মায়ের গর্ভে 9.5 মাস ধরে যেখানে তোমার বাবা এবং তোমার মা প্রবেশ করার ক্ষমতা রাখে না, সেই জায়গায় আমি তোমাকে খাওয়ানোর ব্যবস্থা করে দিলাম। আবার সম্মান করে যখন তিফলা, যখন তুমি বাচ্চার আকারে বেরিয়ে চলে আসলা, তখন আমি তোমার দায়িত্বখানা তোমার বাবা এবং তোমার মায়ের উপরে দিয়ে দিলাম। কিন্তু হ্যান্ডেল করি আমি। স্বয়ং যদি আমি না দিতাম, তাহলে কোনদিন তোমার বাবা এবং তোমার মা তোমাকে খাওয়ার দিত না, কখনো নয়। এখন হিসাব করে দেখেন, একটা সাধারণত মানুষ ইসলামপুর সিটিতে গিয়ে যদি কর্ম করে, সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরে 500 টাকা মজুরি পাই, আর 500 টাকা মজুরি পাওয়ার পরে 5 টাকার কেবলমাত্র মুড়ি খেয়ে 495 টাকা বাড়িতে নিয়ে আসার পরে শাকসবজি, আলু, ডিম, মাছ, মাংস, ডিম, দুধ, দহি এবং চাল ডাল সমস্ত কেনার পরে মায়ের হাতে ব্যাগটা ধরিয়ে দেয়। দেওয়ার পরে মা রান্না করে, রান্না করার 4টা সন্তানকে পেট ভরে খাবার খাইয়েছে, স্বামীকেও পেট ভরে খাবার খাইয়েছে। ও অবশেষে দেখে কেবলমাত্র 1 মুষ্টি হাড়ির মধ্যে ভাত। মাকে জিজ্ঞেস করবেন, যার যার মা বেঁচে আছে, এমন কোনদিন হয়েছে যে ছেলে পেলেকে খাওয়ার পরে 1 মুঠা ভাত বেঁচেছে আর সেটাই মা খেয়ে আলহামদুলিল্লাহ পড়ে ঘুমিয়ে গেছে? ও তুমি জিন্দা থাকতে 1 মুঠো ভাত ওরে দাওনি মায়ের মুখে, তুমি জিন্দা থাকতে 1 মুঠো ভাত দাওনি বাবা আমার মুখে, তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। তুমি জিন্দা থাকতে 1 মুঠো ভাত দাওনি বাবা আমার মুখে, তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, তোমার বউয়ের হাতে সোনার বালা, তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে কত সুখে, তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। বাল্যকালটা বড় হয়ে হয়েছে তুমি মাস্টার ও ডাক্তার, বাল্যকালের স্মৃতিগুলো মনে নেই তোমার। ওরে তোমার মুখে অন্ন দিতে নিজেই খিদায় থেকেছে, তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে 1 মুঠো ভাত দাওনি বাবা আমার মুখে, তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। হিসাব করতে পেরেছেন আপনি? আপনার বাবা এবং আপনার মা, আমার মা
এক মুঠো ভাত খেয়ে রাত্রিবেলায় ঘুমিয়ে গেছে, আপনার 4টা সন্তানের খাবার জুটিয়েছে, নিজের স্বামীর খাবার জুটিয়ে নিয়েছে। আল্লাহ বলছেন এই মহব্বতটা কে দিয়েছে? যদি আমি এই মহব্বত না দিতাম তাহলে কোনোদিন তোমার বাবা পরিশ্রম করে 495 টাকা সেখান থেকে নিয়ে আসতো না। ভালো একটা রেস্টুরেন্টে বসে গিয়ে 500 টাকা খাবার খেয়ে নিজে ফিরে চলে আসতো। কিন্তু আল্লাহ বলছেন আমি তাকে ম্যানেজ করে দিয়েছি, সেই সম্ভব করেছি আমি কেবলমাত্র। এই কারণে মহান রব্বুল আলামিন বলছেন মিন রিজকিহি, আমি তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। একটা হাদিস আল্লাহর নবীর কাছে একজন গ্রাম থেকে লোক উঠে আসে, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একটি আমি আশ্চর্য গল্প শোনাতে চাই। নবীজি আমার বললেন গল্পটা বলো। সঙ্গে সঙ্গে লোকটি বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়ি থেকে বের হয়ে কেবল আপনার দরবারে আসি, হঠাৎ করে একটি গাছের নিচ দিয়ে পার করছিলাম, হঠাৎ করে দেখলাম গাছের উপরে একটা পাখির বাসা এবং সেখান থেকে চই 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 করে আওয়াজ হচ্ছে। যেমনই আমি আওয়াজগুলো শুনতে পেলাম সঙ্গে সঙ্গে গাছের উপরে উঠলাম, আর ওঠার পরে 4খানা পাখির ছানাকে পেলাম। ওই 4খানা সাউন্ড কমালেন নাকি? সাউন্ড কমালেন না? 4খানা আমি পাখির ছানা পেলাম, আর 4খানা ছানাকে পেড়ে নিয়ে আসলাম। আর নিয়ে আসার পরে যেমনই তার মা এসে ওই বাসার চতুর সাইডে 3 চক্কর মারলো, মারার পরে যখন নিজের সন্তানকে পেরো না, নিজের বাচ্চাগুলোকে পেরো না, সঙ্গে সঙ্গে আমার চাদরের সামনে এসে আমার হাতের উপরে বসে গিয়ে মুখের মধ্যে কয়েকটা দানা ছিল, সেই দানাকে নিজের বাচ্চাকে খাইয়ে দিল। আমি আল্লাহর নবী বলছেন তাহলে তুমি আশ্চর্য হয়েছো? বলছে জি, অতি আশ্চর্য হয়েছে। আল্লাহর নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি এটা দেখে আশ্চর্য হয়েছো? আমার মহান রব্বুল আলামিন 100% রহমতের ভিতরে কেবল 1% রহমতকে সারা পৃথিবীকে বন্টন করে দিয়েছে। তাতে যদি সন্তানের উপরে, ছেলের উপরে, মেয়ের উপরে যদি বাবা এবং মার এতটা মহব্বত হয়ে যায়, তাহলে ভেবে রাখো আল্লাহ রব্বুল আলামিনের কাছে কতটা মহব্বত জমা আছে। আল্লাহ বলছেন যদি এই মহব্বত আমি না দিতাম তাহলে তোমাকে তোমার বাবা কোনোদিন খাওয়া দিত না। আমি দিয়েছি। একটা পাখি নিজের জীবনকে বিসর্জন দিয়ে নিজের বাচ্চাকে খাওয়াবার জন্য হাতে এসে বসে গেল। আল্লাহর নবী বলছেন তার থেকে 99% বেশি আল্লাহর কাছে রহমত রয়েছে। আল্লাহ বলছেন বান্দা তুমি জানো হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়্যাম বাসীরা। মহান রব্বুল আলামিন বলছেন বান্দা তুমি জানো তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি তোমাকে অস্তিত্ব দিয়ে করলাম কি? জীবিত করলাম। আল্লাহ বলছেন তোমার বাবা এবং তোমার মা তোমার পেছনে তো ভূমিকা রাখেই, কিন্তু জানো আমি পেটের মধ্যে তোমাকে পালা পোষা করলাম, রিজিক দিলাম, তারপরে দায়িত্ব দিলাম তোমার বাবা এবং তোমার মার উপরে। সেই কারণে মহান রব্বুল আলামিন বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুম জানাহাদ দুল্লি মিনার রাহমাত ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মহান রব্বুল আলামিন বলছেন যে আমি তোমাকে পালা পোষা করেছি, তারপর তোমার বাবা এবং তোমার মায়ের হাতে দায়িত্বখানা দিলাম, কিন্তু শুনে রেখে দাও আমি আমার কথা বলার সঙ্গে সঙ্গে তোমার বাবা এবং তোমার মায়ের জিকির করেছি। কি করবে? তোমার বাবা এবং তোমার মা যখন বৃদ্ধা অবস্থায় তোমার নিকটে পড়ে যাবে, যখন তোমার সহচরকে চলে যাবে, তাদের সঙ্গে সঙ্গে ভালো ব্যবহার করবে, ভালোভাবে কথা বলবে, তাদের কথার পরিপ্রেক্ষিতে শব্দ প্রয়োগ করবে না। আর সঙ্গে সঙ্গে যখনই তোমার মনে পড়বে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, দোয়াখানা পাঠ করতে থাকবে, দোয়াখানা পাঠ করতে থাকবে।
রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বের হাম হাওমা বলে কাঁদবে তোমার ছেলে। এই দোয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। বুঝতে পারছেন? বাবা এবং মার জন্য আল্লাহ তাআলা নিজে বললেন যে তোমার বাবা এবং তোমার মার কথাটা আমি জিকির করেছি, আমার পরে পরে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তুমি কোথায় পড়েছিলে মৃত্যু অবস্থায়, তোমাকে আবার আমি জীবিত করলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, তোমার এমন একটা সময় কেটেছে যে সময়তে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি তোমাকে সুন্দর করে সৃষ্টি করলাম এবং সৃষ্টি করার পরে কি করলাম, তোমাকে সামিয়াম বাসীরা, দুইখানা কর্ণ দান করলাম এবং দুইখানা চক্ষু দান করলাম। এই দুইখানা কর্ণ এবং চক্ষু দান করলাম। ওয়া হাদাইনাহুস সাবিলা, এবং হেদায়েতের রাস্তা তোমাকে দেখিয়ে দিলাম। এবং হেদায়েতের রাস্তা দেখার জন্য লক্ষ কোটি নবী রাসূল আলেমকে পৃথিবীতে প্রেরণ করলাম। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজেকে পেয়েছো প্রভু আমার, কয়টি মানুষের নত করে তোমাকে বুঝাই হক তোমার। বাঁচিবার করে আহার দিয়েছো আমরা পেটে খাই, কি মধুর আলো বাতাস টানিলে লাগে যে আমাদের গায়। চিরজীবন শুধু দিতেই থাকিলে মূল্য মিলে না তাহার, আমাদের তুমি সব কিছু দিয়ে নিজেকে পেয়েছো প্রভু আমার, কয়টি মানুষের নত করে তোমাকে বুঝাই হক তোমার। কয়জন মানুষ দিচ্ছে আল্লাহর হক? বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে হেদায়েতের রাস্তাও দেখিয়ে দিলাম। ওয়া হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, এবং তোমাকে স্বাধীনতা দান করে দিলাম। তুমি চাইলে তো আমার সঙ্গে আমার শুকরিয়া আদায় করে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারো, আর যদি তুমি চাও রে বান্দা আমার সঙ্গে কুফরি করে তুমি জাহান্নামের মধ্যে চলে যাও, দুটোই তোমাকে স্বাধীনতা দিলাম। তুমি যেটা ভালো মনে করবে সেটার দিকে তুমি চলে যাও। আল্লাহ আপনাকে বলে দিলেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এবার বলেন দেখি, শুকরি করে জান্নাত পাবেন, জান্নাত দখল করবেন, না আল্লাহর না শুকরি করে জাহান্নামে চলে যাবেন? আল্লাহ বলছেন তোমাকে আমি দুটোই স্বাধীনতা দিলাম, তোমার যেই দিকে খুশি তুমি যেতে পারো। কিন্তু মহান রব্বুল আলামিন পরক্ষণে বলছেন, বান্দা হে বান্দা তুমি বুঝতে পেরেছো পৃথিবীর বুকে মানুষ সবাই স্বার্থপর। যখন ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আরাদা ওয়া না বিজানিবিহি, যখন কোন বান্দাকে আমার নিয়ামতগুলো দিয়ে দিই আর নিয়ামত যখন পেয়ে যায়, এমন একটা সময় ছিল খাওয়ার ছিল না, হঠাৎ করে চারখানা গাড়ি হয়ে গেল, ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে, টাকা পয়সা হয়ে গেছে, এই লোকগুলোকে যখন একটার পরে একটা নিয়ামত দান করে দিই, তখন আমার শুকরিয়া আদায় না করে আরাদা, আমার দিক থেকে লোকটা মুখটাকে ফিরিয়ে না। হঠাৎ করে হাইয়া আলাস সালাহ আওয়াজ হচ্ছে, মোটর সাইকেলে চেপে যেয়ে বলছে ইমাম এবং মুয়াজ্জিন তোমরাই দুজনেই চালাও, কারণ আমার সময় নাই, আর নামাজ পড়তে যেতে পারবো না, বিজি হয়ে গেছি, ব্যস্ত হয়ে গেছি নিজের ব্যবসা নিয়ে, টাকা পয়সা জমি জায়গা নিয়ে, কোনটাকে সামলাবো, এইরকম ধরনের আচরণ করে। মহান রব্বুল আলামিন বলছেন এই বান্দাকে যখন আমার নিয়ামত দান করে দিই তখন আমার নাশুকর হয়ে যায়। ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আরাদা ওয়া না বিজানিবিহি ওয়াইদা মাসাহুস সাররু, এবং ওই বান্দাটাকে যখন আমি আবার দুঃখ কষ্টের মধ্যে ফেলে দিই, বিজনেস করছিল, বিজনেস হারিয়ে চলে গেল, রোজ ভেদি করেছিল, টাকা মার্নিং হয়ে গেল, এই করতে করতে যখন বিশাল বিপদের সম্মুখীন হয়ে যায়, ওই বান্দাই আবার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার বলে কান্না করে।
আবার কান্না চালু করে দেয়। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব পাশে আসে না, বিনা স্বার্থে দুনিয়াতে কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসেন শুধুই রব্বানা আমার, স্বার্থ ছাড়া ভালোবাসেন শুধুই রব্বানা। খড়কুটা আর কাদা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে, এমন সুন্দর দেহ গড়ে মাওলা পয়সা চাইলেন না, স্বার্থ ছাড়া ভালোবাসেন শুধুই রব্বানা। আমার আল্লাহ বলছেন আমাকে স্বার্থ দেখতে হয় না, আমি একটা বান্দাকে নিয়ামত দান করার পরে সঙ্গে সঙ্গে বান্দা আমাকে বলে ভুলে যায়, আবার যখন কষ্ট পড়ে যায় তখন ওই বান্দা আবার আমাকে কান্না শুরু করে দেয় আমার কাছে, এমন অবস্থা হয়ে যায়। আপনার দিকে এরকম লোক আছে? আপনাদের দিকে কি এরকম লোক আছে যে যখন নিয়ামত হাতছাড়া হয়ে যায় তখন কান্না শুরু করে দেয়, কান্নার রূপ তোলে, আল্লাহকে রব্বানা বলে ডাকে? আল্লাহ বলছেন তুই তো বড় সত্যবান, যখন তোমাকে নিয়ামত দিলাম তখন তুমি আমার শুকরিয়া আদায় করার ক্ষমতা রাখলে না। একজন আমাদের পড়োশী মানুষ, আল্লাহর হাতে আপনি না, আল্লাহ আপনার হাতে কোনটা? একজন পড়োশী মানুষ আল্লাহর কাছে 5 ওয়াক্তের সালাত পড়ে আল্লাহর কাছে চাইছে, 25 বছর হয়ে গেল বিবাহ, সন্তান হয় না, তো নামাজ ধরে আল্লাহর কাছে কাটা করার পর একটা সন্তান হয়ে গেছে। যেমনই একটা ছেলে হয়েছে, আর নামাজ কেন পড়বে? নামাজ ছেড়ে দিয়ে, আমি একবারে চাক্ষুষ আমার পড়োশীর গল্প করছি, নামাজ ছেড়ে দিয়ে লটারির দোকান করেছে, লটারির দোকান করেছে, মোটামুটি 5টা বছর যায়নি তার আগে অভাব শুরু করে দিয়েছে। এমন হয়ে গেল ছেলেটা কি হয়েছে, ছেলেটার মেন্টাল হয়েছে, ছেলেটার প্রেম ঠিক নাই, ছেলেটা পাগল হয়ে গেছে। আল্লাহ বলছেন আমি তোমার হাতে নাই, তুমি আমার হাতে রয়েছো, আমি চাইলে তোমার সন্তানকে ভালো করতে পারি এবং খারাপ করতে পারি। যখন ছেলেটাকে প্রেম শর্ট হয়ে গেল, ছেলেটার পায়ের মধ্যে জিজির বেঁধে বাড়ির মধ্যে রাখতে হয়, সন্তান এই দিক ওই দিক পালিয়ে যায়, এই বেচারা আবার দোয়া করে বলছে মাবুদ এই সন্তান দেওয়ার থেকে না দেওয়াই আমার ভালো ছিল। আল্লাহ বলছেন যখনই আমি নিয়ামত দিয়েছি তখনই তুমি আমাকে অস্বীকার করে দূরে শিখকে পালিয়েছো। মহান রব্বুল আলামিন। একজন মাস্টার আপনাদের দিকে আছে এরকম লোক? একজন মাস্টার চায়ের দোকানে বসে বসে সাফালিং করছে। তা আমার মতন একদিন মাওলানা সাহেব বলছেন যে দুনিয়াতে কিছু কাজ করেছেন, দুনিয়ার কাজ তো সবই করেছেন, আখিরাতের কিছু পুঁজি পাটা করেন। মাস্টার বলছে আপনি আখিরাতের পুঁজি করে কিছু উন্নতি করতে পেরেছেন? ক টাকা বেতন পান? অহংকারের কথা বলতে আরম্ভ করলো। মাওলানা আর কিছু বলেননি, সেখান থেকে ফিরে চলে আসলেন। হঠাৎ করে সেই মাস্টারের হঠাৎ করে পেটের প্রচন্ড ব্যথা, আর ব্যথা নিয়ে সঙ্গে সঙ্গে যখনই কিষানগঞ্জে চলে গেল, যাওয়ার পরে ব্লাড টেস্ট করা হলো এবং ইউরিন টেস্ট করা হলো। সমস্ত টেস্টগুলো করার পরে সঙ্গে সঙ্গে ডাক্তার বলছে তোমাকে এমন একটা অসুখ হয়েছে, এই অসুখে মানুষ বেশি দিন টিকতে পারে না, কারণ তোমার ব্লাড ক্যান্সার হয়েছে। 24টা ঘন্টার মধ্যে 48টা ঘন্টার মধ্যে তোমার এই ভাইরাসটা সারা বডিতে ছড়িয়ে যাবে এবং তোমাকে চলে যেতে হবে, তোমার আয়ু কমে গেছে। সঙ্গে সঙ্গে মাস্টার বলছেন পুরো বিকল্প ব্যবস্থা নাই, এত টাকা ধন সম্পদ আমি উপার্জন করেছি, খানেওয়ালা আমার বাড়িতে কেউ নাই, যদি কোনো বিকল্প ব্যবস্থা থাকে, কোটি টাকার মূল্য হলো, আমি কোটি টাকা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি, আমাকে একটু ব্যবস্থা করে দাও। ডাক্তার বলছে ভাই মাস্টার, একমাত্র উপরওয়ালার কাছেই তোমার ওষুধ রয়েছে, যদি উপরওয়ালা তোমাকে বাঁচিয়ে নেয় তাহলে তুমি বাঁচতে পারবা, আর যদি উপরওয়ালা তোমাকে না বাঁচায় তোমার বাঁচার কোনো আর ক্ষমতা নাই। ঠেলার নাম বাবাজি। হঠাৎ করে চায়ের দোকানে মন খারাপ করে বসে আছে মাস্টার। আবার মৌলভী সাহেব বসে মাস্টার আপনার মনটা কেন ভাঙা জিলাপির মতো হয়ে আছে, কথা বলছেন না কেন? বলছে ভাইরে বলো না, এমন একটা অসুখ হয়েছে, অসুখের কারণে আমাকে আর পৃথিবীতে আমার বাঁচা হবে না। ডাক্তার আমাকে জবাব দিয়ে দিয়েছে, যা খাবার আছে খেয়ে নাও, যা পড়ার আছে পড়ে নাও, যা বলার আছে বলে দাও, অল্প দিনের মধ্যে তোমাকে চলে যেতে হবে, আর পৃথিবীতে তোমার থাকা হবে না। মাওলানা বলছে
আস-সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমুর। মাস্টার, সাদকারে এমন একটা পাওয়ার রয়েছে, সাদকারে এমন একটা ক্ষমতা রয়েছে, যদি তুমি সাদকা করতে পারো পৃথিবীর যত বালা মুসিবত আছে সমস্ত বালাকে আল্লাহ রাব্বুল আলামিন পার করে দেবেন। অতএব মাস্টার সেই দিন বুঝতে পেরেছে। 50টা বছর কাটিয়ে দিয়ে মাস্টার বুঝতে পারেনি, কোন মৌলবীর কথা গ্রাহ্য করেনি, কোন আলেমের কথা গ্রাহ্য করেনি। সেই দিন মাস্টার কাকতি মিনতি করে বলছে, ভাই রে, কোনগুলো সাদকা দিলে আল্লাহ খুশি হবে? একটা 20 কিলোর খাসি আর 10 কিলো চাউল নিয়ে গিয়ে মাদ্রাসায় হাজির। মাওলানা এটাকে জবাই করে দিয়ে ছাত্রগুলোকে খাইয়ে আমার নামে একটু দোয়া করে দেন। মাওলানা বলছে ঠিক আছে। তারপরে বলছে, মাওলানা জীবনে আল্লাহকে কোনোদিন ডাকেনি, 50টা বছর এইভাবে এলোমেলো করে আমার কেটে গেছে। মাওলানা আমাকে একবার আপনি বলে দেন তো, মহান রব্বুল আলামিনের সঙ্গে আমি কথা বলতে চাই, কেমন করে কথা বলবো, কোন সময় আল্লাহ রব্বুল আলামিন আমার ডাককে শুনবেন, এই সময়টা আপনি আমাকে দয়া করে বলে দেন। মাওলানা বলছেন, আমি বলে দিচ্ছি, আপনি শুনেন। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা মিন সুলুসাল লাইলাল আখির ক্বালা মান ইয়াদউনি ফাআস্তাজিব লাকুম ওয়া মান শাআলুনি ফাউতিয়াহু ওয়া মান ইস্তাগফিরুনি ফাআগফির লাহু। বড় একটা হাদিস তুলে ধরলেন। আল্লাহ কি বলছেন এখানে? নবীজি বলছেন, আমার মহান রব্বুল আলামিন সপ্তম আকাশ থেকে প্রতিদিন রাত্রি বেলায় যখন 2 ভাগ রাত্রি গত হয়ে যায়, তৃতীয় অংশে যখন পড়ে যায়, মহান রব্বুল আলামিন আসমান থেকে এসে প্রথম আসমানে নিজের বান্দাদেরকে 3খানা আওয়াজ বলে ডাকে, ক্বালা মান ইয়াদউনি ফাআস্তাজিব লাকুম। কে এমন বান্দা আমার রয়েছে, গভীর রাত্রে মানুষ যখন ঘুমিয়ে গেছে তখন তুমি আমাকে ডাকছো, আর তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে চলে আসলাম। সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে এসছি বান্দা, তুমি যাও আমার কাছে, কি বলছো আমি গ্রহণ করব। দ্বিতীয় নম্বরে মহান রব্বুল আলামিনের নবী বলছেন, ওমান শাআলানি ফাউতিয়াহু। কে এমন আমার বান্দা রয়েছে, তোমার পরিবার অশান্তির মধ্যে পড়ে আছো, একবার আমার কাছে চাইছো পরিবারের জন্য শান্তি, আমি তোমাকে পরিবারের শান্তি এনে দেব। তোমার একটা কন্যা সন্তান রয়েছে, বিয়ে দিতে পারছো না, পাত্র ম্যানেজ করতে পারছো না, আমার কাছে তুমি আবেদন করো, আমি মহান রব্বুল আলামিন তোমাকে পাত্রর সুব্যবস্থা করে দেব। এমন তোমার একটা ছেলে রয়েছে, ছেলে তোমার কথা বলতে পারে না, সেই ছেলে তোমার বোবা হয়ে আছে, হে বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে তোমার সমাধান করে দিব। ওমান শাআলানি ফাউতিয়াহু। তৃতীয় নম্বরে নবীজি আমার বলছেন, ওমান ইস্তাগফিরুনি ফাআগফির লাহু। কোন এমন বান্দা রয়েছে, যে বান্দা আমার কাছে তোমার জীবনের পাপগুলো তুলে ধরবা। 40টা বছর গুনাহ করেছো, 50 বছর গুনাহ করেছো, 70 বছর গুনাহ করেছো, যদি তুমি তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা করতে পারো, আমার কাছে তুমি চাইতে পারো, তোমার জীবনের গুনাহগুলোকে আমি সমস্ত ক্ষমা করে দিব। নারে তাকবীর। সেই সময় তো আমরা ঘুমিয়ে থাকি। আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শুধু গুনাহকে তোমার ক্ষমা করা নাই, ইউবাদদিলুল্লাহু হাসানা ইউবাদদিলুল্লাহু হাসানাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু তোমাকে ক্ষমা করব না, তোমার যে গুনাহগুলো রয়েছে এটাকে পাল্টি দিয়ে নেকিতে পরিণত করে দিব। এই ক্ষমতাও মহান রব্বুল আলামিন বলছেন আমি রাখি। সেই সময় তো আমরা উঠতে পারি না। জি, বুঝতে পেরেছেন, সময়ের পরিবর্তন, আপনার জীবনের পরিবর্তন আপনাকে করতে হবে। আল্লাহ বলছেন, তুমি আমল ছেড়ে দিয়েছো, তাই তোমার উপরে এই গজব। বর্তমানে ভারতের সিচুয়েশন খুব খারাপ, মুসলমান খুব কঠিন জায়গায় বসবাস করছে। কেন করছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন করা হচ্ছে। মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা জানো কেন এমন হচ্ছে? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যখন কোন বান্দা
নিজের আমলকে পরিবর্তন করে নাই। যখন কোনো আন্দা আমল নিজের খারাপ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার ভাগ্যর চাকা ঘুরিয়ে দিয়ে তার ভাগ্য খারাপ করে দিই। কারণ তোমার এখন বর্তমানে এমন একটা পজিশনে পৌঁছেছে মুসলমান, লাত খাওয়ার উপযুক্ত, তাই আমরা লাত খাচ্ছি। আমাদের এখনই আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে যেতে হবে, তাহলেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবে। ভেবে দেখেন তো দেখি, চলেন একটা হাদিস বলি। আল্লাহর নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনার উপরে একটা আয়াত নাযিল হলো। কি আয়াত? যেমনই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আযির আসিয়াতাকাল আকরাবিন, হে নবী তুমি তোমার আত্মীয় স্বজনকে, রিলেশনের মানুষগুলোকে, রিলেটিভের মানুষগুলোকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচিয়ে নাও। কারণ এরা জাহান্নামের নিকটবর্তী হয়ে গেছে, এদেরকে তুমি বাঁচিয়ে নাও। সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিনের নবী আর বুঝতে পারলেন না নিজের চাচাতো ভাই জাহান্নামে চলে যাবে, নিজের মামাতো ভাই জাহান্নামে চলে যাবে, মক্কার যত রকমের আত্মীয় স্বজন রয়েছে এরা জাহান্নামে চলে যাবে। ব্যতিব্যস্ত হয়ে সাফা পর্বতের উপরে উঠে সঙ্গে সঙ্গে আওয়াজ করে বলছেন ইয়া সাবা, হে সৌদি আরবের মানুষ, হে মক্কার মানুষ, তোমরা আমার ডাকে সাড়া দিয়ে চলে এসো। আর জাহান্নাম থেকে বাঁচাবার জন্য তোমাদেরকে একটা সুন্দর পথ আমি বলে দেওয়ার জন্য রেডি আছি। জাহান্নাম কাকে বলে জানেন? নবীজি আমার মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে সমস্ত ফেরেশতাগুলোকে দেখলেন। একজন ফেরেশতার কথা বলা হয়েছে, হাদিসে বলছেন হযরতে মিকাইলের কথা। আল্লাহর নবী জিজ্ঞেস করছেন, হে জিবরাইল তুমি বলো তো এই হযরতে মিকাইল এই জায়গায় বসে রয়েছে, সমস্ত ফেরেশতার মুখে যেন হাসি ফুটে আছে, কিন্তু মিকাইলকে দেখলাম ভারাক্রান্ত অবস্থায়, মুখকে ভার করে কেন বসে আছে? হযরতে জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে জাহান্নামকে উদ্বোধন করা হয়েছে, যেই দিন থেকে জাহান্নামকে রেডি করা হয়েছে, জাহান্নামের কঠিন আওয়াজ, জাহান্নামের কঠিন আযাব দেখার পরে এই হযরতে মিকাইল আর কোনোদিন জীবনে আমরা হাসতে দেখিনি। আর আমাদের জন্য তৈরি করা দিব্যি হেসে বেড়াচ্ছে, কোনো অসুবিধা নাই। জি চলেন তবে কথা বলি। আর আল্লাহর নবী সাফা পর্বতে সমস্ত মানুষকে বিচলিত অবস্থায় গিয়ে ডাক মারলেন, কেন? নিজের আহাল পরিবারকে বাঁচার জন্য। এবার আপনাকে কিছু কথা বলা যাক। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বলেছেন। মহান রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ শুধু তোমরা নিজেকে বাঁচলে হবে না, তোমাদের আহাল পরিবারকে তোমরা জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বাঁচিয়ে নাও। জাহান্নামের কঠিন আযাব থেকে তোমরা বাঁচিয়ে নাও। কারণ পৃথিবীতে মানুষ বেশি দিন থাকতে আসেনি। जिंदगी एक किराया का घर है, एक दिन ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, इस दुनिया की सारी खुशियां एक दिन ना एक दिन भूलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। যতই আপনি একড়ে পৃথিবীর মাটিকে ধরে রাখেন, সময় হতে গেলে ঘর থেকে আপনাকে বিদায় হতে হবে। আল্লাহ বলছেন তার আগে তোমার ফ্যামিলিকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে নাও। কারণ জাহান্নামের এমন আযাব যে আযাবে কোনো প্রকারের সাবসিডি তোমাকে দেওয়া হবে না। আল্লাহ কি বলছেন শুনেন। মহান রব্বুল আলামিন বলছেন, মহান রব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা,
এমন একটা দিন আসবে যেই দিনে বন্ধু বান্ধবের পরিচয় কেউ দেবে না, বন্ধু বান্ধবের সঙ্গে কেউ কথা বলবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহুম ইয়া আব্দুল মুজরিমু লা ইফতাদি মিন আযাবি ইয়াওমা ইযিন বানাইহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। সেই দিন কঠিন ভয়াবহ দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের স্ত্রীকে জমা দিয়ে, নিজের ছেলেকে জমা দিয়ে, নিজের আত্মীয় স্বজনকে জমা দিয়ে চাইবে যে আমাকে আল্লাহ তুমি খালি কেবলমাত্র বাঁচিয়ে নাও, আমার পরিবারকে জাহান্নামের মধ্যে দিয়ে দাও। আল্লাহ বলবেন কেন আজকের দিনে এমন অবস্থা কেন হলো তোমার? বলছে মহান রব্বুল আলামিন, অন্যায় ভাবে পরের জমি আত্মসাৎ করেছিলাম, অন্যায় ভাবে পয়সা উপার্জন করেছিলাম, অন্যায় ভাবে পৃথিবীতে জীবন যাপন করেছিলাম, কোটি টাকার মালিক ছিলাম, কিন্তু একটাও টাকা আমার খাওয়ার ক্ষমতা হয়নি। সমস্ত পয়সাকে পৃথিবীতে রেখে চলে এসেছি। এই সমস্ত আত্মীয় স্বজন রিলেটিভের মানুষগুলো আমার পয়সাগুলো ভক্ষণ করেছে। অতএব আমাকে ছেড়ে দাও, আমার স্ত্রীকে, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার পরিবারকে জাহান্নামের মধ্যে লাগিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে ছেড়ে দেব আর তাদেরকে লাগিয়ে দিব, তাদেরকে নিয়ে এসে ধরে। মুফাসসিরিনগণ বলছেন একটা মানুষ নিজের স্ত্রীকে খুঁজতে আরম্ভ করে দিবে, নিজের ছেলে মেয়েকে খুঁজতে আরম্ভ করে দিবে, খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে যেমনই কথাটা বলবে সেই দিন বলবে আজকের দিনে এমন একটা দিন যে তোমার কথা আজকে একটাও শোনা হবে না। কি করেছে আল্লাহ? অন্যায় ভাবে উপার্জন করে নিজের ছেলে মেয়েকে খাইয়ে আপনি লাভ কি করলেন? কিছুই লাভ হলো না। তা আবার বলবেন কি হবে? একটা সিংওয়ালা ছাগল আর একটা সিংবিহীন ছাগলকে দুনিয়াতে যারা গোতা মেরেছে, সিংবিহীন ছাগলটাকে দুটো সিং দেবেন আর সিংওয়ালা ছাগলটাকে সিংবিহীন করে দিবেন। তাকে গুঁতো মারার পরে বলছে তোমরা এবার মাটি হয়ে যাও, তোমাদের হিসাব হবে না। হবে কার? জিন এবং ইনসানের। জিন এবং ইনসানের হিসাব হবে। এই লোকটা আবার প্রশ্ন করবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। মহান রব্বুল আলামিন বলছেন সেই লোকটা আবার নিজেকে কি করবে? দাবি করবে, আল্লাহর কাছে আশা করবে মাবুদ গো, দুইটা ছাগলকে ডাকার পরে তাদের হিসাব নিকাশ করে দেওয়ার পরে তাদেরকে তুমি যেমন মাটি করে দিয়েছো, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমিও মাটি হয়ে যেতে চাই, আমাকে মাটির ব্যবস্থা করে দাও। মহান রব্বুল আলামিন সেদিন বলবে বান্দা এই 40টা বছরের জীবনে যদি 50টা বছরে ঠিক আছে। মহান রব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই দিন মানুষ পাগল হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের নবীর হাদিসটা বলছিলাম আমি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে নিজের আত্মীয়কে বাঁচাবার ব্যবস্থা করলেন। আজকে আপনি হিসাব করে দেখেন আপনার আত্মীয়কে বাঁচাবার জন্য কি করেছেন। আজকে ফজরের টাইমে নামাজ কে কে পড়েছেন? একটু হাত তুলে আল্লাহকে দাবি করেন তো, সাক্ষী পড়েছেন? নিজের পরিবারকে বাঁচাবার জন্য কেউ বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। তোমাকে পরিবারের জন্য একটা রাখাল বানিয়ে দেওয়া হয়েছে। রাখালের কাজ কি? নিজের ছাগলগুলো, বকরিগুলোকে, নিজের গরুগুলোকে আগলে রাখা পরের ফসল থেকে। যদি বলেন বাড়িতে গরু বাছুর কিছুই নেই আমার, আমি তো এক পোয়া দুধ মাত্র কিনে খাই পরের বাড়ি থেকে, তাহলে আছে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের নবী ভুল বলেছেন? জি না, কখনো নয়। আল্লাহর নবী ঠিক কথাই বলেছেন। মহান রব্বুল আলামিনের নবী বলছেন তোমরা রাখা, তোমাদের বাড়িতে যদি এমন যে মা আমার বাড়িতে আছে আমার বাবার জন্য সেটা গাভী, যদি বলেন আমার বোনটাকে, আমার বোনটা আমার বাবার জন্য হলো বকলা গরু, আমার ভাইটাকে, আমার ভাইটা আমার বাবার জন্য আয়ড়া গরু, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। আল্লাহর নবী এই কারণে বললেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমাকে এগুলোর দায়িত্ব দেওয়া হলো, ঠিকভাবে তুমি এদেরকে জীবন যাপন করাও, না হলে কিয়ামতের দিনে তোমাকে কাঠগড়ায় উঠতে হবে। পৃথিবীতে আমি আর 5টা মিনিট সময় নিচ্ছি, দিয়ে আমার বক্তব্য বিষয় কি করবেন ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল পৃথিবীতে বেশি দিন কেউ বাঁচতে আসেনি। আল্লাহর নবী যেমনই খবর পেয়ে নিলেন কি
মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে মক্কায় আসলেন, একটা আয়াত নাজিল হলো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। যেমনই আয়াতখানা নাজিল হওয়ার ভাই, সঙ্গে সঙ্গে নবীজি আমার ব্যতিব্যস্ত হয়ে গেলেন, মক্কায় বসে থাকলেন না, চলে গেলেন উহুদের প্রান্তরে। উহুদের প্রান্তরে গিয়ে 70 জন মানুষকে নিজের হাতে কবরে রেখেছিলেন, সাহাবাদেরকে শহীদ, এদের জন্য গিয়ে বললেন কি, আসসালামু আলাইকুম আহলাল দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন। সঙ্গে সঙ্গে দোয়া করা হলো, তাদের রূহের মাগফিরাত চাওয়া হলো। বাড়িতে আসার পরে নিজের কন্যা ফাতেমাকে বলে দিলেন, আমি অল্প দিনের মধ্যে বিদায় হয়ে চলে যাব। শুধু তাই নয়, নবীজি আমার তাসবিহ তাহলিল বাড়িয়ে দিলেন, নবীজি আমার নামাজের পরিমাণ বাড়িয়ে দিলেন, নবীজি আমার তওবা ইস্তিগফার বেশি বেশি করে বাড়িয়ে দিলেন। কারণ যখন আলটিমেটাম দেন, এই 6 মাসের আগে এই আয়াতটা নাজিল হয়। আল্লাহর নবী বসে থাকলেন না, মদিনার মসজিদে একটা সম্মেলন করলেন, তারপরে আবার বিদায় হজে চলে গেলেন। বিদায় হজে যাওয়ার পরে আল্লাহর নবী আওয়াজ করে বলছেন, ইয়া আইয়ুহান নাস আসমিউ কাওলি, হে আমার জনসাধারণ ভাই, হে আমার সাহাবার দলেরা, আমার বক্তব্যগুলোকে তোমরা একটু ভালোভাবে কর্ণপাত করো। কি বক্তব্য করবেন? আল্লাহর নবী বলে দিলেন, ইন্না দিমাউকুম হারামুন, ইন্না দিমাউকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আরাদুকুম আলাইকুম হারামুন। 3টা জিনিসকে তোমাদের উপরে হারাম করলাম। কি? একটা মুসলমানের উপরে আরেকটা মুসলমানের রক্তকে হারাম করে দিলাম, একটা মুসলমানের উপরে আরেকটা মুসলমানের মাল হারাম করে দিলাম। ছিনতাই করা যাবে না, আত্মসাৎ করা যাবে না, এবং এই লোকটাকে বলা হলো খুনাখুনি করা যাবে না, এবং কাউরি সম্মান নিয়ে কাউকে ছিনিমিনি খেলা হবে না। খবরদার এইরকম ধরনের কাজ যেন তোমাদের দ্বারাই না হয়। তারপরে নবীজি আমার বলছেন, ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের স্ত্রীগুলোকে রেখে গেলাম, এদের সঙ্গে ভালো ব্যবহার করবা। তারপরে নবীজি আমার বলছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু তামাসসাকুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। 2খানা জিনিসকে তোমাদের মাঝে ছেড়ে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো হাদিস। এই দুটার উপরে যখন জীবন যাপন করবা, কোন জাতি তোমাদেরকে আঙুল দেখিয়ে কথা বলতে পারবে না। যখন এইগুলোকে পায়ের তলে দিয়ে দিবা, যখন তোমরা এইগুলোকে মান্যতা দিবে না, পুরো আঙুল দেখিয়ে চলবা, তখন সমস্ত জাতি একদিকে হয়ে তোমাদেরকে লাথি মারবে, আর তোমাদের লাভ খেয়ে জিন্দেগি করতে হবে, কোনো মতে বাঁচার উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী উপরে আরেকখানা আয়াত নাযিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যেমন আয়াতখানা নাযিল হলো, আল্লাহর নবী বুঝতে পারলেন, সাহাবারাও বুঝতে পারলেন, নবীজি আমাদের মধ্য থেকে হয়তো বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বিদায়ের আগে 3টা কথা বললেন। কি? তুসআলুনা আন ওয়া মা তুসআলু আন্নী ওয়া আনতুমুল কায়িলুন। আল্লাহর নবী বলছেন, দেখো কিয়ামতের দিন তোমাদেরকে প্রশ্ন করা হবে আমার বিষয়ে। আমি তোমাদেরকে রিসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছিলাম কি দিইনি, সেই দিন তোমরা কি বলবে? নাশহাদু আন্নাকা কাদ বালাগতা। সাহাবারা সবাই বললেন, আমরা সাক্ষ্য দেব হে মহান রব্বুল আলামিন, তোমার রিসালাতের দায়িত্ব আমার নবী সমস্ত সাহাবাদেরকে মধ্যে পৌঁছে দিয়েছেন। এবং 3 নম্বরে নবীজি আমার বলছেন, শাহাদাত আঙ্গুলকে উপরে তুলিয়ে দিয়ে বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো, আমি রিসালাতের দায়িত্ব আমার উম্মতদেরকে পৌঁছে দিলাম। সমস্ত রিসালাতের দায়িত্ব উম্মতদেরকে পৌঁছে দেওয়া হলো। জি, কত লোক ছিল? 1.25 লাখ মানুষ। আল্লাহর নবী বলছেন, আমার কথাগুলোকে পিছন দিকে যারা রয়েছে তাদেরকে পৌঁছে দিও, আর যারা পিছন দিকে আছো সামনের মানুষের কাছ থেকে কথাগুলো শ্রবণ করে নিবা, জিজ্ঞেস করে 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 শুনে নিবা। আজকে আমার সময় কত হলো দেখেন একটু, বক্তাকে নিয়ে আসুন। যাই হোক, আমি আমার বক্তব্য বিষয়কে আর দীর্ঘায়িত করতে পারছি না, আমার সময় শেষ হয়ে গেছে। আমি আমার বক্তব্য বিষয়কে এখান থেকে ইতি করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, মাবুদ হে আল্লাহ, আমাদেরকে শুধু কথা বলার নয়, বলার পরে আমল করার তুমি আমাদেরকে তৌফিক দান করো। এবং যে সমস্ত শ্রোতারা আমার কথা শ্রবণ করলেন,
আল্লাহ তাদেরকে তুমি আমল করার তৌফিক দান করো। আমি আমার বক্তব্য বিষয়কে এখান থেকে ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাও, ইনি একজন আমাদের বাইরের মেহমান ছিল বক্তা হিসাবে, মাওলানা আব্দুল সাত্তার সাহেব রহমানী, দক্ষিণ দিনাজপুর থেকে। যাও, তার আগে এখনই আমরা ফজলতুল শাইখ